আমরা গরু ধরে আসছি, তবে মানুষের আগ্রহ আরো চিল্লে কবে আমি গরু আমি গরু চোর ওই রেকর্ডিং মাঝখানে যে আছে মেহমান গরু খাওয়াবো। আপনারা জানেন এই বাগেরহাট এলাকায় বেশ কিছুদিন ধরেই গরু চুরির প্রবণতা বেড়েছে। সেজন্য আমাদের জিবি এই গরু চোরদের ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, গোয়েন্দা সংগ্রহ করেছে এবং আমরা গোপনে সকল না হলেও মোটামুটি অনেক গরু চোরের উপরে নজরদারি করছি। তারই ফলাফলে আমরা রামপালা এলাকা থেকে ইমরান শেখ এবং নাহিদ শেখ নামে দুজন গরু চোরকে ধরতে সমর্থ হই। তাদেরকে জিজ্ঞাসাবাদে গতকাল রাতে অভিযান চালিয়ে আমরা খুলনা জেলার তেরোখাদা থানা এলাকা থেকে আরিফ মোল্লাকে গ্রেফতার করতে সমর্থ হই এবং আরিফ মোল্লার কাছ থেকে আমরা মোট 8টি গরু এবং 3টি বাছুর, টোটাল 11টি ছোট বড় গরু আমরা উদ্ধার করতে সমর্থ হই। এবং এই ইমরান শেখ ও নাহিদ শেখ তারা যে গরু চুরি করে গরু যে পরিবহন করত সেই ট্রাকটিও আমরা উদ্ধার করতে সমর্থ হই। আমরা টোটাল ইমরান শেখ, নাহিদ শেখ এবং আরিফ মোল্লা সহ 8টি গরু, 1টি ট্রাক বিজ্ঞ আদালতে আমরা সোপর্দ করছি। ধন্যবাদ সবাই। আসামি সব কিছুই আমরা বিজ্ঞ আদালতে প্রডিউস করবো এবং বিজ্ঞ আদালত যেমন সিদ্ধান্ত দিবেন সেভাবেই এই গরুগুলা সম্পর্কে সে ব্যবস্থা নেওয়া। আমরা একটা না, সিন্ডিকেট অনেকগুলো আছে, এর মধ্যে একটা সিন্ডিকেটকে আমরা আইনের আওতায় আনতে সমর্থ হয়েছি এবং এটা আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেট। আপনারা দেখেছেন যে এখানে 2জন আসামি বাগেরহাটের, 1জন আসামি খুলনা। আমরা তাদের অন্যান্য যারা আসামি আছে তাদেরকেও আমরা নজরে রেখেছি। আশা করি যে কয়েকটি সিন্ডিকেট আছে এখানে আমরা সেই সিন্ডিকেটগুলোকে আইনের আওতায় আনতে সমর্থ হব এবং এই এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তায়, শুধু গরু চুরি না, সাধারণ মানুষের নিরাপত্তায় বাগেরহাট জেলা পুলিশ আপনারা যেভাবে দেখছেন সাফল্যের সাথে কাজ করে যেতে বদ্ধপরিকর। ধন্যবাদ। চুরি এবং মারামারি এই ধরনের 2টি মামলা রয়েছে। ইমরান শেখের বিরুদ্ধে 6টি মামলা, 1টি জিডি রয়েছে। নাহিদ শেখের বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। সবগুলো মামলাই ডাকাতির প্রস্তুতি, দস্যুতার প্রস্তুতি এবং চুরি মামলা। সব চোরাই গরু কেনেন? কতদিন ধরে বেঁচে আছেন? একটু জোরে বলেন। বছর 5-6 হচ্ছে। পুরোনো হতে গেলে তো 2 যুগ লাগে। আপনাদের সবাই পাইছে ভাই?